ॐ साधुकाय च धर्मस्व सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। जननीं शरदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमो श्री ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तातुहरिणे। ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय, ॐ नमो शिवाय। আজকে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভগবদ গীতার একটি বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং এই গীতা ভাবনার মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আমাদের দর্শন করেন, আমরাও তাকে দর্শন করি। সেই দর্শনের মধ্যে যে আমাদের যোগাযোগ, সেই যোগাযোগের ভাবনার মধ্য দিয়েই আজ এই গীতা ভাবনা যেন তিনি আহ্বান করেছেন, আমরা তার আহ্বানে উপস্থিত। কাজে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভাগবত গীতার যে চতুর্থ অধ্যায়, এখানে বলছেন গুণত্রয় বিভাগ যোগ। এখানে ভগবান করলেন, অর্থাৎ ভগবান নিজে বলছেন। কি বলছেন? যে শ্রেষ্ঠ জ্ঞান যাহা এবে বলিব তোমায়, এ জ্ঞান লভিয়া লোকে ব্রহ্মপদ পায়। তাহলে সেই শ্রেষ্ঠ জ্ঞান আমরা লাভ করব, যে জ্ঞান লাভ করলেই স্বয়ং ব্রহ্মপদ পাওয়া যায়। অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণের আমরা পদপ্রান্তে এসে যে উপস্থিত হয়েছি, তাঁর সেই চরণে আমরা আভূমিলঙ্কিত প্রণাম দিতে পারছি। এখানে বলছেন এই জ্ঞানে পরাসিদ্ধি অবশ্য পাইবে, পৃথিবীতে আসিয়া দুঃখ না লভবে। এই জ্ঞানে পরম সিদ্ধ লাভ করবে। কোন জ্ঞানে? শ্রীমদ্ ভগবদ গীতা জ্ঞান। আর পৃথিবীতে যে আমরা এসেছি, সেই পৃথিবীতে আসলে দুঃখ না লভিবে। আমরা কিন্তু কেউ দুঃখী নয়। আমরা কিন্তু এই দুঃখটা মনে করি যে আমার এই দুঃখ হচ্ছে, আমি দুঃখটাকে ভোগ করছি, কিন্তু আদৌ আমাদের কোনো দুঃখ নেই। একবার নিজেরা যদি আমরা চিন্তা করি যে আমরা ভগবানের সেবক, আমরা ভগবানের পুত্র, আমাদের আবার কষ্ট কিসে? আমাদের দুঃখ কোথায়? কিচ্ছু নেই। শুধু আমরা দুঃখকে বারবার মনে করি, কষ্টকে বারবার মনে করি, এটা বুঝি খুব কষ্ট হচ্ছে, কিন্তু না। আর এই প্রতিটা দুঃখ কষ্ট যাই আসুক, সে কিন্তু ভগবানের দেওয়া। আপনাকে পরীক্ষা করছেন তিনি দুঃখ দিয়ে। তাই বলছেন প্রকৃতি করেছে সৃষ্টি গর্ভদান করে, তাহাতে যেন সব জন্ম লাভ করে। সর্বপ্রাণী যোনি মধ্য যাহা জন্ম লয়, প্রকৃতি মাতা তার যেন ধনঞ্জয়। এই ধনঞ্জয়, তুমি জানবে যে সর্বপ্রাণী, সমস্ত প্রাণী সেই যোনির মধ্যে জন্ম। আমরা জন্মেছি এই 84 লক্ষ যোনি ভেদ করে আমরা এই পৃথিবীতে এসেছি। আগে হয়তো কখন কে কোন প্রাণীর মধ্যে ছিলাম কেউ জানি না। আমরা হয়তো কখনো সেই শ্রীকৃষ্ণের গাভীর মধ্যে ছিলাম, কখনো বা
স্বয়ং শ্রীকৃষ্ণের সেই ময়ূরের মধ্যে ছিলাম, কখনো বা দেবী দুর্গার সেই সিংহের মধ্যে ছিলাম, কখন কোন দেহ থেকে আমাদের দেহ এসেছে আমরা জানি না। তাই বলছেন 84 লক্ষ দেহ পার করে তবে আমাদের এই দেহে আসা। তাহলে আমরা কত ভাগ্যবান যে ভগবানের কাছে আমরা আসতে পেরেছি এতগুলো দেহ পার করে। তাই বলছেন বীজদাতা পিতা আমি যেন পৃথিবীর সার্থত্ব কথাইয়া মনে রেখস্তি। তাহলে বীজদাতা পিতা আমি, দেখুন কি কঠিন কথাটা। তিনি কিন্তু আমাদের সেই বীজ, আমাদের যে জন্মের যে বীজটা, যে স্পার্মটা, যে জন্মের যে একেবারে কণা মাত্র জীবন, সেইটা কিন্তু তিনি। তাই বলছেন বীজদাতা পিতা আমি সকল প্রাণের মধ্যে বীজ। তাহলে ভগবান আমাদের মধ্যে রয়েছে সেই বীজ স্বরূপ। তাহলে আমরা সেই যে ভগবানের বীজ, যেমন একটা উদাহরণ দেওয়া যায়, একটা বটের যে ফল, সেই ফলটা যদি নিয়ে আসা যায়, এই ফলের মধ্যে যে বীজগুলো আছে, হ্যাঁ, সেই বীজগুলো যদি একটা ভাঙা যায়, তার মধ্যে কি আছে দেখা যাবে একেবারে কিছুই নেই। হ্যাঁ, তা আমাদের সেই যে সত্যটা, বীজের মধ্যে যে সত্যটা, সেটা একটা জলীয় বাষ্প, জলীয় পদার্থের মতো। সেটা ভাঙা মাত্রই একেবারে বিলীন হয়ে যায়। ঠিক তেমনি আমাদেরও যে শরীরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অসম্ভব স্পার্ম ছিল রক্তের মধ্যে, সেই দিকে আমাদের আসা, আর সেদিকে সেই ভগবানের বীজ। তাই বলছে বীজদাতা পিতা আমি যেন পার্থ বীর প্রকৃতি যাহা সত্য কথাই মনে রেখস্তি। এইটি কিন্তু মনে রাখবে যে আমরা ভগবানের দ্বারা এই পৃথিবীতে আগত। পিতামাতার মধ্যেও সেই আকাঙ্ক্ষা ছিল আমার একটা কন্যা জন্ম হোক, আমার একটা পুত্র জন্ম হোক। তাহলে সেই কন্যা আবার বড় হয়ে মা হবে, পুত্রও তাই। তাহলে সেই যে আকাঙ্ক্ষিত ভগবানের কাছে প্রার্থনা করা, সেই প্রার্থনার সময় একটা বীজ তৈরি হয়েছে তার মনের মধ্যে, মানুষের মনের মধ্যে। তাই বলছেন সত্যরজ তমগুণে প্রকৃতি উদ্ভূত আত্মরূপী দেবতায় আছে বিরাজিত। তাহলে আত্মরূপী সেই দেবী, দেহ আর দেবী, দেবী রূপে আমরা রয়েছি। কোথায় বিরাজ করছি? কে সেই বিরাজের পথ আমাদের দেখিয়েছেন? কে এনেছেন? সেই ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি আমাদের নিয়ে এসেছেন। তিনি যতদিন আমাদের রাখবেন ততদিন আমরা থাকবো। তারপর যেদিন আমাদের কর্ম শেষ, সেদিন তিনি বলবেন চলো আমার দেবালয়ে চলো, আমার সেই দেবলোকে তুমি চলো। তুমি এতদিন পূজা করেছ, প্রার্থনা করেছ, শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করেছ, তাহলে তোমার স্থান ওই জমালয় নয়, নরকে নয়, তোমার স্থান সেই পরম দেবালয়, সেখানে তুমি চলো। তাই বলছেন সত্যরজ তমগুণে প্রকৃতি উদ্ভূত আত্মারূপী দেবী তাহে আছে বিরাজিত। তাহলে সেই বিরাজ করছে আমাদের মধ্যে, আর আমরা ভাবছি আমি চলছি, আমি খাচ্ছি, আমি করছি। না, এই আমি নয়, মহেশ্বরী। হচ্ছে, যদি বলি হচ্ছে আমি, তাহলে মহেশ্বরী, তাহলে হচ্ছে আশ্চর্য। হচ্ছে আশ্চর্য, মহেশ্বরী হচ্ছে মিথ্যা।
আশ্চর্য মিথ্যা হচ্ছে আমি। আমি কে? আমি এক আশ্চর্য মিথ্যা। তাহলে আমি মিথ্যা, তাহলে আমার মধ্যে তিনি আছেন বলে আজ আমি রূপে বিরাজ করছি। হ্যাঁ, তাহলে আমার এই দেহ ওই মাটি স্বরূপ, হ্যাঁ, আমার এই মন প্রাণ শরীর সে মাটি স্বরূপ, আর তিনি আমার মধ্যে আছেন বলে আমি সজীব রয়েছি। তাই ভগবানকে যখন আমরা দেহের মধ্যে পাচ্ছি, সেই বিরাজ করছেন তিনি, তাহলে আমরা যদি প্রণাম করি ভগবানকে, ভগবান ওই আশীষ দিচ্ছেন, আশীর্বাদ করছেন, সেটি তার আশীর্বাদ। সেই আশীর্বাদে তার সে হাতের মধ্যে থেকে একটা জ্যোতির্ময় আলো এসে আপনাদের মধ্যে পড়ছে, আপনি বুঝতে পারছেন। দেখবেন দেবী ভগবান আমাদের ভবতারিণী একটি অভয় ভাব, সেই যে তাই থেকে একটা জ্যোতির্ময় আলো আসছে, শক্তি আসছে। কোথায়? আপনি যখন প্রণাম করছেন তাকে, আপনি যখন স্বয়ং শ্রীকৃষ্ণকে প্রণাম করছেন, একটা আশীর্বাদের আলো আপনার মধ্যে এসে পড়ছে। তাই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বারবার প্রণাম করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গৌরীশ গোপিকাকান্ত শ্রী রাধাকান্ত নমস্তুতে। নমস্তে জগদ্ভাস, নমস্তে জগসায়িনী, নমস্তে কেশবরন্ত বসুদেব নমস্তে।